আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালিম্পং জেলার কিছু অফবিট জায়গার ট্যুর প্ল্যান। কতদিনের এই ট্যুর, খরচই বা কত, কোথায় থাকবেন, কি কি দেখবেন, তার সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওটাতে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড ইভিনিং বন্ধুরা, ট্র্যাভেল উইথ জয়দীপে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি ঘড়িতে এখন 8:45। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঠিক রাইট টাইমে শিয়ালদা ছাড়ল। তুমি কালকে দেওয়ার পরে, ঠিক আছে, পরশু দিন আমাকে ফোন করবে। ওই মালগুলো 11 টাকা করে কিনা আছে। ট্রেন এখন বিধাননগর রোড পেরোচ্ছে। পরবর্তী স্টেশন দমদম জংশন, যদিও এই ট্রেনটি সেখানে দাঁড়ায় না। ট্রেন এখন দমদম স্টেশন ক্রস করছে। পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বর, সেখানে ট্রেনের 1 মিনিট স্টপেজ টাইম আছে। ট্রেন এখন দক্ষিণেশ্বর স্টেশন ঢুকছে। এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে কামারকুণ্ডু, তারপরে বর্ধমান। শিয়ালদা থেকে মাল জাংশনের
দূরত্ব হচ্ছে 636 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 14 ঘন্টা। শিয়ালদা থেকে মাল জাংশনের অবধি এই ট্রেনের টোটাল স্টপেজ হচ্ছে 23টা। ট্রেন এখন বর্ধমান জংশন ঢুকছে। এখন আমি ডিনার করে শুয়ে পড়ব। আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, এখন আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন ঢুকছে। শিলিগুড়ি জংশন ছাড়ার পর আমাদের আশেপাশের পরিবেশ ক্রমশ পাল্টাতে থাকবে। শিলিগুড়ি জংশন থেকে নিউমাল জংশনের দূরত্ব 53 কিলোমিটার, আর নিউমাল জংশন পৌঁছাতে এই ট্রেনটির সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আজ আমি আপনাদের সাথে যে 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যানটা শেয়ার করছি, সেটি অর্গানাইজ করেছেন ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর এই ট্রিপটি করার জন্য শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নিউমালে আসাটাই সবচেয়ে ভালো, কারণ শিলিগুড়ি থেকে নিউমাল জংশন পর্যন্ত দীর্ঘ 53 কিলোমিটার পথের যে সৌন্দর্যটা তা বলে বোঝানো যায় না। আপনারা যদি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট না পেয়ে থাকেন, তাহলে শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে চলে আসুন এনজিপি। সেখান থেকে রিজার্ভ গাড়ি করে যাত্রা শুরু করুন লাভার উদ্দেশ্যে। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন শিলিগুড়ি, তবে এই ট্যুরটা শিলিগুড়ি বা এনজিপি থেকে শুরু করলে খরচ একটু বেশি হবে। দীর্ঘ 636 কিলোমিটার ট্রেন জার্নি করে আমি এসে পৌঁছালাম নিউমাল জংশনে। এবার একটু ব্রেকফাস্ট করে আমি রওনা দেব লাভার উদ্দেশ্যে। তবে নিউমাল জংশন থেকে লাভা আমি সাইট সিন করতে করতে যাব। নিউমাল জংশন থেকে লাভার দূরত্ব 54 কিলোমিটার, আর পৌঁছাতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। তবে আপনারা যেহেতু সাইট সিন করতে করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আর শিলিগুড়ি থেকে লাভার দূরত্ব 105 কিলোমিটার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম আজ আমার প্রথম সাইট সিন স্পট, ফাগু পিকনিক স্পট আর ফাগু মনেস্ট্রি।
খোদায়ের বেশে। ফাগু পিকনিক স্পট আর ফাগু মনেস্ট্রিতে কিছুটা সময় কাটিয়ে আমি আবার রওনা দিলাম আমার দ্বিতীয় গন্তব্য অম্বিয়ক টি গার্ডেনের উদ্দেশ্যে। ফাগু পিকনিক স্পট থেকে অম্বিয়ক টি গার্ডেনের দূরত্ব 6 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। অম্বিয়ক টি গার্ডেন দেখে আমি এবার এসে পৌঁছালাম চেল রিভার পয়েন্টে। এখানে অনেক ছোট ছোট দোকান আছে যেখানে সুন্দর মোমো, ম্যাগি, ওয়াই চাউমিন পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এখানে একটু টিফিন করে নিতে পারেন। পাঁপড় খেতিতে এক প্লেট চিকেন মোমো খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি রওনা দিলাম আমার আজকের গন্তব্য লাভার উদ্দেশ্যে। নিউমাল জংশন থেকে দীর্ঘ 54 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে অবশেষে আমি এসে পৌঁছালাম লাভা। এই লাভাতেই ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিজস্ব হোমস্টে আছে, যার নাম শিবায় ইন হোমস্টে। আর এবারের 3 রাত 4 দিনের আমি এই হোমস্টেতেই থাকব। আর এখান থেকে আমি ঘুরে নেব ঋষভ, কোলাখাম, চাঙ্গে ফলস এবং নকদারা। চলুন আপনাদেরকে হোমস্টের রুমগুলো একটু ঘুরিয়ে দেখাই। আজ তাহলে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে এই সিরিজের দ্বিতীয় পর্বে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে আর লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি করে দেবেন। ধন্যবাদ।